রবি ঠাকুরের গল্প পোস্টমাস্টার। তো এই পোস্টমাস্টার গল্পের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর আজ আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। যেমন দেখো, পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়? 1298 বঙ্গাব্দে। পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? হিতবাদী পত্রিকায়। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসবে এমসিকিউ টাইপ হিসাবে, অর্থাৎ অপশান দেওয়া থাকবে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য ওয়ান লাইনার হিসাবে প্রশ্নগুলো রাখছি, কারণ ওয়ান লাইনার হিসাবে প্রশ্নগুলো তৈরি করলে অনেকটা বেশি মনে থাকে এবং এমসিকিউ টাইপ উত্তর দিতে অনেকটা সুবিধা হয় বলে আমি মনে করি। তাই তোমাদের এই প্রশ্নগুলি ওয়ান লাইনার হিসাবে রাখছি। দেখে নাও পরবর্তী প্রশ্ন। পোস্টমাস্টার গল্পের পটভূমি রবি ঠাকুর কাকে চিঠি মারফত জানিয়েছিলেন? ইন্দিরা দেবীকে। পোস্টমাস্টার গল্পটি লেখক রবি ঠাকুর কোথায় বসে লিখেছিলেন? পূর্ববঙ্গের শিলাইদহ বা সজাতপুরে। পোস্ট অফিসের অদূরে কি রয়েছে? রয়েছে একখানি পানাপুকুর এবং জঞ্জাল। নীলকুঠি কোথায় আছে? উলাপুর গ্রামের নিকটে। এই পোস্ট অফিস গল্পের অন্যতম উল্লেখিত গ্রাম উলাপুর, সেই উলাপুর গ্রামের নিকটে। গ্রামটি অতি সামান্য। এখানে কোন গ্রামের কথা বলা হয়েছে? এখানে উলাপুর গ্রামের কথা বলা হয়েছে। গ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারের দশা কেমন হয়েছিল? জলের মাছকে ডাঙায় তুললে ঠিক যেমন হয় তেমন হয়েছিল। পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার কোন গ্রামে কাজ করতে এসেছিলেন? উলাপুর গ্রামে। রবি ঠাকুরের পোস্টমাস্টার গল্পের সঙ্গে তার কোন কাব্যের মিল রয়েছে? চিত্রা। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত? 12 থেকে 13 বছর। রতন ভাইয়ের সঙ্গে কি খেলা খেলেছিল? চোর পুলিশ খেলা। রতনকে কে বেশি ভালোবাসত? রতনের বাবা। তাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত, তাহারা কাহারা বা তাহারা কারা? এখানে লেখকের বা পোস্টমাস্টারের মা, দিদি এবং ছোট ভাইয়ের। রতন পোস্টমাস্টারকে কি বলে সম্বোধন করত বা ডাকত? দাদাবাবু বলে। পোস্টমাস্টার গল্পে বাংলায় কোন মাসের উল্লেখ রয়েছে? শ্রাবণ মাসের। বালিকা রতন কিসের পদ অধিকার নিয়েছিল বা কিসের পদ নিয়েছিল? স্নেহবয়ী জননীর পদ নিয়েছিল। উলাপুর গ্রামে পোস্ট অফিসটি কে স্থাপন করেছিল? পাশে বসবাসকারী বা বাসকারী নীলকুঠির সাহেব। পোস্টমাস্টার অবসর সময় কি করতেন? কবিতা লিখতেন। সন্ধ্যায় কারা উচ্চস্বরে গান করত বা গাইত? নেশাখোর বাউলরা খোল করতাল নিয়ে গান করত। পোস্টমাস্টারের বেতন কত ছিল? অতি সামান্য বেতন ছিল। চারিদিকে অন্ধকার নেমে এলে কিসের ডাক শোনা যেত? ঝিঁঝি পোকার ডাক শোনা যেত। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করেছিলেন? লেখাপড়া। রোগশয্যা ত্যাগ করেই কলকাতার উচ্চ কর্তৃপক্ষের কাছে পোস্টমাস্টার কি করলেন? বদলি হওয়ার বা বদলির আবেদন করলেন। পোস্টমাস্টার কি ঠিক করেন? চাকরিতে ইস্তফা দেবে ঠিক করেন। কে বালিকা থেকে হঠাৎ নারী রূপান্তরিত হয়েছিল? রতন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কইল না। কাদের কথা এখানে বলা হচ্ছে? পোস্টমাস্টার এবং রতনের কথা বলা হচ্ছে। সেই অনাথিনীকে নিয়ে আসি। এখানে অনাথিনীটা কে? পিতৃমাতৃহীন বালিকা রতন। দেখো, এই পোস্টমাস্টার গল্পের পুরো গল্পের বাছাই করা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন কিন্তু আমি এখানে আলোচনা করছি। আশা করি এই প্রশ্নগুলো করে গেলেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে বা তোমরা ঠিকঠাক উত্তর করতে পারবে, কারণ প্রতিটা লাইন বাই লাইন ভেবে বা গল্পটা পুরোপুরি বিষয়বস্তুটা নিয়েই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। ললাটের উপর শাঁখা পড়া কোমল স্পর্শ মনে পড়ে, কার মনে পড়ে? জ্বরে আক্রান্ত পোস্টমাস্টারের কথা বা পোস্টমাস্টারের মনে পড়ে। গ্রামের কাছে কাদের বাস ছিল? নীলকুঠির সাহেবদের বাস ছিল। পোস্টমাস্টার হয়ে কে এলেন? কলকাতাবাসী এক যুবক। পোস্টমাস্টারকে দেখাশোনা করার জন্য কাকে নিযুক্ত করা হলো? অনাথিনী বালিকা রতনকে। পোস্টমাস্টার রতনকে হেসেলের কাজ ফেলে কি সেজে আনতে বলতেন বা বলতো? তামাক সেজে আনার কথা বলতেন। পোস্টমাস্টার ভয় এবং নিঃসঙ্গতা কাটাতে কি করতেন? রতনের সঙ্গে বসে গল্প করতেন। রতনের সবচেয়ে বেশি মনে পড়ে কাকে? তার ছোট ভাইকে। কার সেবায় পোস্টমাস্টার আরোগ্য লাভ করলো? রতনের সেবায় পোস্টমাস্টার আরোগ্য লাভ করলো। পোস্টমাস্টারকে দেওয়া টাকা কে নিল না? অভিমানী রতন তার দেওয়া অর্থ নিলেন না। পৃথিবীতে কে কাহার একথা কার মনে হয়েছিল? বিদায়ী পোস্টমাস্টারের মনে হয়েছিল একথা। হায় বুদ্ধিহীন মানব হৃদয় একথা বলেছেন কে? স্বয়ং লেখক
রবি ঠাকুর। পোস্টমাস্টার গল্পটি রবি ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ নামক গল্প সংকলনের অন্তর্গত। না না, তোমার কাউকে কিছু বলতে হবে না। আমি থাকতে চাইনি কথাটি কে কাকে বলেছিল? রতন বলেছিল পোস্টমাস্টারকে। পোস্টমাস্টার গল্পের উপাদান কোথা থেকে সংগৃহীত? সাজাদপুর কুঠিবাড়ির পোস্ট অফিস সংক্রান্ত ঘটনাবলী থেকে সংগৃহীত। পোস্টমাস্টার গল্পে মোট কটি ক্যারেক্টার ছিল এবং সেগুলো কী কী? পোস্টমাস্টার গল্পে মূল দুটো ক্যারেক্টার ছিল, তার মধ্যে প্রধান ক্যারেক্টার হলো পোস্টমাস্টার এবং আরও একটি ছিল সঙ্গে রতন। পোস্ট অফিসটি কেমন পরিবেশে স্থাপিত হয়েছিল? পানা পুকুরের ধারে জঙ্গল ঘেরা একটা অন্ধকার আটচালা ঘরে। এখানে অনেক সময় প্রশ্ন আসে পোস্ট অফিসটা কত চালা ছিল, মানে ক চালা ছিল পোস্ট অফিস? সেটা ছিল আটচালা ঘরে। কাজের বিনিময়ে রতন কি পেত? এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, যে রতন হবে, রতন কি পেত? দেখো এখানে রতন কোনো বেতন পেত না, শুধু খাওয়া দাওয়া পেত। রতনের কে কে আছে? এখানে উল্লেখিত রতনের আপনজন বলে কেউই নেই। পোস্টমাস্টার বদলির দরখাস্ত করেছিল কেন? পোস্টমাস্টার কলকাতা থেকে যে গ্রামে এসেছিল, সেই গ্রামের অস্বাস্থ্যকর গ্রাম্য পরিবেশ থেকে সে মুক্তি পেতে চেয়েছিল, তাই সে বদলির দরখাস্ত করেছিল। পোস্টমাস্টারের স্নানের জল রতন কোথা থেকে তুলে আনতো? সে নদী থেকে তুলে আনতো, অর্থাৎ পোস্টমাস্টার এখানে তোলা জলে স্নান করত। তো তোমাদের এই পেপারের আরও যে গল্পগুলো রয়েছে বা আরও যে বিষয়গুলি রয়েছে, সেগুলোরও গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ এই ধরনের অনলাইনের প্রশ্ন আপলোড করা রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আশা করি এগুলো দেখলেই তোমাদের পরীক্ষাটা যথেষ্ট ভালো হবে বা ঠিকঠাকই হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ এখানে এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুঁটিয়ে খুঁটে দেওয়া এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি এর বাইরে প্রশ্ন হওয়াটা খুব একটা সম্ভব নয়, কারণ এগুলি পুরোপুরি অধ্যায়ের বা পুরো গল্পের পুরো বিষয়বস্তু থেকে বাছাই করা প্রশ্নগুলো এখানে রাখা রয়েছে। তো দেখে নিই চলো পরবর্তী প্রশ্ন। পোস্টমাস্টার গল্পটিতে কোন নদীর তীরে গ্রামটি অবস্থিত? অজয় নদী। গল্পে পোস্টমাস্টার কতদিন পর শহর থেকে বদলি হয়ে যান? 1 বছর। পোস্টমাস্টার নিজে রেঁধে খেতেন কেন? কারণ তার অল্প বেতন ছিল। গাছপালা থেকে এক প্রকার গন্ধ উঠছিল কালের মেঘমুক্ত দ্বিপ্রহরে। এখানে কোন কালের কথা বলা হয়েছে? এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে। রতন কোন ফল খাচ্ছিল? কাঁচা পেয়ারা খাচ্ছিল। রতন অল্প দিনে কি শিখেছিল? যুক্তাক্ষর। পোস্টমাস্টারের সেবার জন্য রতন কাকে ডেকে এনেছিল? বৈদ্যকে। সপ্তাহখানেক পর রতনের কখন ডাক পড়ল? সন্ধ্যাবেলা। আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? কার উক্তি? রতনের উক্তি। পোস্টমাস্টার কিসে ফিরেছিলেন? নৌকায়। রতন ছিল বাল্য বিধবা। পোস্টমাস্টার যে বদলির জন্য আবেদন করেছিল সেটা মঞ্জুর হয়নি। চাকরি ছেড়ে পোস্টমাস্টার কি করবেন? কলকাতার বাড়িতে ফিরে যাবেন। ফেরার সময় পোস্টমাস্টার রতনকে কি সঙ্গে নেবেন না সঙ্গে নেবেন না? তো এই ছিল 60+ এমসিকিউ টাইপ প্রশ্ন বা এসিকিউ টাইপ প্রশ্ন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।